হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কত হাজার? ৭০,০০০। এই হাদিসটা সহিহ হাদিস। কেউ যদি বলে জয়ীফ হাদিস, আমি জিভ কেটে এখানে ঝুলিয়ে দেব। কি বললাম? আপনি যদি শুধু এই দোয়াটা পড়েন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যান, ৫০০ আপেল হোক ৫০০ বেদনা হোক নিয়ে দেখা করতে গেলে নিয়ে বললেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, এইটা যদি বলেন ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন, আমল করবেন। দেখবেন আপনার গ্রামে কিছু গরিব মানুষ আছেন, দেখেন যারা কবর খুঁড়তে যায়, যারা খবর করে, তারা কি এমবিবিএস ডাক্তার? আপনার মায়ের কবর খুঁড়তে যায় না আপনার মায়ের খাটিয়াটা নিয়ে যায়? হ্যাঁ, দেখবেন হাই স্কুলের হেডমাস্টার, দেখবেন কাউন্সিলর, এরা কি আপনার মায়ের কোনোদিন খবর খুঁড়তে যায়? যায় না। কারা যায়? গ্রামের লিবার শ্রেণী মানুষ, তারা রিক্সা চালায়, তারা ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারা রাত 12টা মানে না, দুটো একটা মানে না। যখন মারা যায়, মাইকে যখন ডিক্লেয়ার হয়, যখন খবর হয়, তখন কোদাল নিয়ে ফিয়া নিয়ে কবর খুঁড়তে যায় কি যায় না? এলো কারা যায়? গরিবরা যায়। ২ নম্বর হলো কি ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তি হলে দেখা করতে যাওয়া। নাম্বার ৩ ইজাবাতুদ দাওয়াতে, দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে যাওয়া। আমরা দাওয়াত কাদিকে দিই? দাওয়াত আমরা কাদিকে দিই? গ্রামে যারা পয়সাওয়ালা মানুষ, আপনার ছেলের বিয়ে হয়েছে, আপনার ওলিমার দাওয়াত হবে, আপনি কাকে দাওয়াত দিচ্ছেন? গ্রামের যারা ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, বেছে বেছে আপনি দাওয়াত দিচ্ছেন। আর গ্রামের অসহায় মানুষ, এক নিম্ন শ্রেণী মানুষ, তাকে আপনি দাওয়াত দিচ্ছেন না। পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট খাবার হলো, আপনাকে বলে যাচ্ছি সহিহ বুখারী হাদিস, পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য খাবার, নোংরা খাবার হলো যে বিবাহতে ছেলের অলিমা হয়, অলিমাতে গরিব দিকে বাদ দেয়, ধনী দিকে বেছে বেছে দাওয়াত দেয়। পৃথিবীর মধ্যে সবথেকে এটা নোংরা খাবার, পৃথিবীর মধ্যে সবথেকে এটা জঘন্য খাবার। এইরকম যদি বিয়েতে কেউ আপনাকে ইনভাইট করে, এই দাওয়াত খাওয়া যাবে না, একেবারে হারাম। খাওয়া যাবে দাওয়াত? কখনোই খাওয়া যাবে না। সহিহ বুখারীর হাদিস বলে দিলাম। কি বললাম? তাহলে যে বিয়েতে ধনী দিকে বাদ দিল আর গরিব দিকে বাদ দিল আর ধনী দিকে দাওয়াত দিল, এই আপনার মেয়ে, আপনার আব্বা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, কবর খুঁড়তে যায় কে? আপনার গ্রামে রিক্সাওয়ালা, আপনার গ্রামে কৃষি মানুষ, আপনার গ্রামে সব থেকে গরিব মানুষটা আপনার মায়ের কবর খুঁড়তে যায়, আপনার বাপের খবর করতে যায়। আপনার মেয়ে যখন বিয়ে হচ্ছে, আপনার ছেলের যখন বিয়ে হচ্ছে, তখন ওই ইমিটেশনের দাওয়াতটা তখন ওই কে পায় না? ওই গরিব মানুষটা আপনার ছেলের বিয়েতে দাওয়াত পায় না। কে পায়? গ্রামের কাউন্সিলর পায়। আমরা পঞ্চায়েতের প্রধান বলে আপনারা কাউন্সিলর বলেন, তাই তো? আপনারা কাউন্সিলরকে পান, মানে দাওয়াত দেন, কিন্তু গরিব মানুষকে আপনি দাওয়াত দেন না। এটা যেন না হয়। চলুন, ইত্তাবাউল জানায়েজে। ৪ নম্বর হলো গ্রামের কেউ মারা গেল, তার জানাজা পড়তে যাওয়া। সাদ বলে একজন সাহাবী ছিলেন, ৭০,০০০ ফেরেশতা জানাজা নামাজ এসেছিলেন। আর আমাদের কেউ মারা গেলে আমরা কি বলে? ওর জানাজা পড়তে যাওয়া হবে না। কেন? বিএমপি পার্টি করে, আওয়ামী লীগ করে, জামাত ইসলাম করে, একই গ্রামের বাস, আপনার একই গ্রামের বাসিন্দা। কি বলা হয়? ওই দল করে, ওই সংগঠন করে, ও হানাফি, ও আল হাদিস, ও বিরেলি, ও মাছ ভান্ডারি, ও ফুলটুসি, ওর জানাজার নামাজ পড়তে যাওয়া হবে না। 5টি হক আছে। কয়টা হক? 5টা হক। তার মধ্যে 1 নম্বর হলো রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম, সালাম দিতে হয়। কিন্তু আমাদের বাড়িগুলোতে কি চর্চা আছে? গুড ইভিনিং, গুড নাইট, গুড মর্নিং, এইগুলো আমাদের বাড়িতে চর্চা আছে, কিন্তু সালামের চর্চা আছে? সালামের চর্চা আমাদের বাড়িতে নেই। একটা 1 বছরকার বাচ্চা ছেলে বাড়িতে এসেছে বেড়াইতে নানার বাড়ি, তার মা বলছে তোর নানা এসেছে রে, তোর নানা হতে বাড়ি চলে যাচ্ছে, তোর নানাকে একবার টাটা দিয়ে দে। ছেলেটা বয়স কত? 1 বছর। তো ছেলেটা বলছে নানু টাটা, নানু টাটা। ছেলেটা যখন 5 বছর বয়স হলো, 6 বছর বয়স হলো,
ছেলেটা যখন ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, ওই যে ছোট্টবেলাতে মা শিক্ষা দিয়েছিল যে তোমার নানুকে টাটা দিয়ে দাও, ওই রাস্তা দিয়ে মাওলানার বিটি পেরিয়ে যাচ্ছে, হাজি সাহেবের বিটি পেরিয়ে যাচ্ছে, ডাক্তার সাহেবের বিটি পেরিয়ে যাচ্ছে, আরো কত ব্যবসায়িকের বিটি পেরিয়ে যাচ্ছে। তখন ওই ছেলেটা বলছে হাই ডার্লিং টাটা। কে শিক্ষা দিয়েছে? ছোট্টবেলাতে কে শিক্ষা দিয়েছে? মা শিক্ষা দিয়েছে। কি বললো? বড় হওয়ার পর কি বললো? হাই ডার্লিং টাটা। বলে কি বলেন এখনকার ছেলেগুলো? বলে বলে তো এগুলো চলবে? মায়ের কর্তব্য কি ছিল? বাবা তোমার নানু চলে যাচ্ছে, তোমার নানুকে সালাম দিয়ে দাও, এটা বলা দরকার ছিল কি ছিল না? এখন দেখবেন কেউ করে যখন বাড়ি যায়, বাড়িতে যখন ভাই থাকে না তখন কি বলে? ভাবি কি করছো? বলে কি বলে না বাড়িগুলোতে? আপনি যখন কাউরি বাড়িতে ঢুকবেন কি বলবেন? আসসালামু আলাইকুম। কিন্তু আমরা কি বলছি? ভাবি কি করছো, ভাই কোথায় গেছে? বলে কি বলেন? এটা চলবে? ইসলাম পারমিশন দেয়নি। আপনি ওই বাড়িতে ততক্ষণ প্রবেশ করতে পারবেন না। আপনি সালাম দিবেন, সালামের বাড়ি থেকে উত্তর যখন আপনি পাবেন, আপনাকে ঢোকার যখন অনুমতি দিবেন, তারপর আপনি সেই বাড়িতে যেতে পারবেন, তা না হয় আপনি যেতে পারবেন না। তাহলে আমরা আজ থেকে একটা মশলা শুনে রাখলাম, আমরা সালাম দেব। সালাম দিলে আপনার লাভটা কি হয়? আল্লাহর রহমত এবং শান্তি বর্ষণ তো হয়ই হয়, তারপর রিজিকে বরকত দেয়। কি বললাম? তার রিজিকে বরকত দেয় আপনি যদি সালাম দেন। চলুন, 1 নম্বর হলো রাদ্দুস সালাম, 2 নম্বর হলো ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাওয়া। গ্রামের একটা ধনী মানুষ বা বিডিও বা কাউন্সিলর বা থানার ওসি, থানার বড়বাবু অসুস্থ আছেন, গ্রামের অধিকাংশ মানুষ ফল নিয়ে দেখা করতে যাচ্ছে, আঙ্গুর, আপেল, কলা, বেদনা, তার ফ্রিজে ফল ধরছে না, জায়গা নাই ফল রাখা। আপনার গ্রামে যদি একটা গরিব মানুষ যদি অসুস্থ হয়, ক্যান্সারে আক্রান্ত, 6 মাস ফল খেতে পায় নাই, 6 মাস আপেল, সাউন্ডটা একটু বাড়াবেন, 6 মাস ফল খেতে পায় না, আপনি কমিয়ে দিচ্ছেন তো? হ্যাঁ, 6 মাস ফল খেতে পায় নাই, 6 মাস আপেল খেতে পায় নাই, তো সেই গরিব মানুষটাকে আপনি দেখা করতে যাচ্ছেন না কেন? আপনি কাকে দেখা করতে যাচ্ছেন? গ্রামের ধনী মানুষকে দেখা করতে যাচ্ছেন। আপনি যদি এই গ্রামের গরিব মানুষকে যদি দেখা করতে যান, অসুস্থ ব্যক্তিকে, আপনি যদি গিয়ে বলেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তোমার রোগটাকে সুস্থতা করে দিবেন, তুমি অবশ্যই ভালো হয়ে যাবে, তুমি পিজে যাও, তুমি ঢাকাতে যাও, বা তুমি ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে যাও, এই পরামর্শটা যদি দেন, লাভটা কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 70,000 ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কত হাজার? 70,000। এই হাদিসটা সহিহ হাদিস। কেউ যদি বলে জয়ীফ হাদিস, আমি জিভ কেটে এখানে ঝুলিয়ে দেবো। কি বললাম? আপনি যদি শুধু এই দোয়াটা পড়েন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যান, 500 আপেল হোক, 500 বেদনা হোক, নিয়ে দেখা করতে গেলেন, নিয়ে বললেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, এটা যদি বলেন 70,000 ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন। আমল করবেন, দেখবেন আপনার গ্রামে কিছু গরিব মানুষ আছেন, দেখেন, যারা কবর খুঁড়তে যায়, যারা খবর করে, তারা কি এমবিবিএস ডাক্তার? আপনার মায়ের কবর খুঁড়তে যায় না আপনার মায়ের খাটিয়াটা নিয়ে যায়? হ্যাঁ, দেখবেন হাই স্কুলের হেডমাস্টার, দেখবেন কাউন্সিলর, এরা কি আপনার মায়ের কোনোদিন খবর খুঁড়তে যায়? যায় না। কারা যায়? গ্রামের লিবার শ্রেণী মানুষ, তারা রিক্সা চালায়, তারা ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারা রাত 12টা মানে না, 2টো 1টা মানে না, যখন মারা যায় মাইকে যখন ডিক্লেয়ার হয়, যখন খবর হয়, তখন কোদাল নিয়ে, ফিয়া নিয়ে কবর খুঁড়তে যায় কি যায় না? এলো কারা যায়? গরিবরা যায়। 2 নম্বর হলো কি? ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তি হলে দেখা করতে যাওয়া। নাম্বার 3 ইজাবাতুদ দাওয়াতে, দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে যাওয়া। আমরা দাওয়াত কাদিকে দিই? দাওয়াত আমরা কাদিকে দিই? গ্রামে যারা পয়সাওয়ালা মানুষ, আপনার ছেলের বিয়ে হয়েছে, আপনার ওলিমার দাওয়াত হবে, আপনি কাকে দাওয়াত দিচ্ছেন? গ্রামের যারা ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, বেছে বেছে আপনি দাওয়াত দিচ্ছেন। আর গ্রামের অসহায় মানুষ,
এক নিম্ন শ্রেণী মানুষ, তাকে আপনি দাওয়াত দিচ্ছেন না। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট খাবার হলো, আপনাকে বলে যাচ্ছি সহিহ বুখারী হাদিস, পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য খাবার, নোংরা খাবার হলো যে বিবাহতে ছেলের অলিমা হয়, অলিমাতে গরিব দিকে বাদ দেয়, ধনী দিকে বেছে বেছে দাওয়াত দেয়। পৃথিবীর মধ্যে সব থেকে এটা নোংরা খাবার, পৃথিবীর মধ্যে সব থেকে এটা জঘন্য খাবার। এইরকম যদি বিয়েতে কেউ আপনাকে ইনভাইট করে, এই দাওয়াত খাওয়া যাবে না, একেবারে হারাম। খাওয়া যাবে দাওয়াত? কখনোই খাওয়া যাবে না। সহিহ বুখারীর হাদিস বলে দিলাম। কি বললাম? তাহলে যে বিয়েতে ধনী দিকে বাদ দিল আর গরিব দিকে বাদ দিল আর ধনী দিকে দাওয়াত দিল, এই আপনার মেয়ে, আপনার আব্বা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, কবর খুঁজতে যায় কে? আপনার গ্রামে রিস্কাওয়ালা, আপনার গ্রামে কৃষি মানুষ, আপনার গ্রামে সব থেকে গরিব মানুষটা আপনার মায়ের কবর খুঁজতে যায়, আপনার বাপের খবর করতে যায়। আপনার মেয়ে যখন বিয়ে হচ্ছে, আপনার ছেলের যখন বিয়ে হচ্ছে, তখন ওই ইমিটেশনের দাওয়াতটা তখন ওই কে পায় না? ওই গরিব মানুষটা আপনার ছেলের বিয়েতে দাওয়াত পায় না। কে পায়? গ্রামের কাউন্সিলর পায়। আমরা পঞ্চায়েতের প্রধান বলে আপনারা কাউন্সিলর বলেন, তাই তো? আপনারা কাউন্সিলরকে পান, মানে দাওয়াত দেন, কিন্তু গরিব মানুষকে আপনি দাওয়াত দেন না, এটা যেন না হয়। চলুন, ইত্তাবাউল জানায়েজে। 4 নম্বর হলো গ্রামের কেউ মারা গেল, তার জানাজা পড়তে যাওয়া। সাদ বলে একজন সাহাবী ছিলেন, 70,000 ফেরেশতা জানাজা নামাজ এসেছিলেন। আর আমাদের কেউ মারা গেলে আমরা কি বলে? ওর জানাজা পড়তে যাওয়া হবে না। কেন? বিএমপি পার্টি করে, আওয়ামী লীগ করে, জামাত ইসলাম করে, একই গ্রামের বাস, আপনার একই গ্রামের বাসিন্দা। কি বলা হয়? ওই দল করে, ওই সংগঠন করে, ও হানাফি, ও আল হাদিস, ও বিরেলি, ও মাছ ভান্ডারি, ও ফুলটুসি, ওর জানাজার নামাজ পড়তে যাওয়া হবে না। এগুলো চলবে? এগুলো একেবারে ঠিক না। কেউ মারা গিয়েছে, আপনি জানাজার নামাজ পড়তে যান, মাটি দিতে যান, এটা একটা হক মুসলমানের। ক নম্বর বলা হলো? 4 নম্বর। 5 নম্বর হলো, 5 নম্বর হলো আপনার কেউ হাঁচি দিল, আলহামদুলিল্লাহ বললো, আপনি ইয়ারহাকুমুল্লাহ বলবেন, এটা একটা উত্তর। চলুন, তাহলে এই 5টা বললাম, এই ছোট্ট মতো হাদিসটা বললাম, আপনারা অবশ্যই এটা আমল করবেন বা এটা আমল করা লাগবে। চলুন, আমি আর বক্তব্য বেশি লম্বা চওড়া করব না, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। যে হাদিসটা পড়েছি, কোরআনটা পড়েছি, এই কোরআন আর হাদিসটা তর্জমা করে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 14। বিষয়বস্তু কি বলেছিলাম? চাওয়া পাওয়া। এবারে আমার মেন সাবজেক্টের দিকে যাচ্ছি, চাওয়া পাওয়া। পৃথিবীর সবার কিন্তু একটা করে চাওয়া পাওয়া আছে, ঠিক আছে? যখন একটা যুবক যখন যৌবনে পা দেয়, তখন কি বলে? সুন্দর একটা বিবি যদি হতো তাহলে কতই না ভালো হতো। মেয়েরাও চায়, আমার যদি একটা সুন্দর স্বামী হতো তাহলে কতই না ভালো হতো। সবাই চায়। যুয়্যিনা লিন-নাস, প্রত্যেকটি মানুষের একটা করে ইচ্ছা, হুব্বুশ শাহাওয়াত, আমার যদি একটা সুন্দরী স্ত্রী হতো তাহলে কতই না ভালো হতো। কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। একজন যুবক, সেই যুবকটা কালো কুশিত, মক্কা মদিনার কোনো মহিলা তাকে বিবাহ করতে চায় না। সেই যুবকটা যৌবনে পা স্লিপ কাটছে। যৌবনে কি কাটছে? পাটা স্লিপ কাটছে। আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হচ্ছে আমি জাহান্নামে চলে যাব। বলি কেন? বলছে আমার যৌবনে পাটা এখন স্লিপ কাটছে, আমাকে মক্কা এবং মদিনার কোনো মহিলা আমাকে বিয়ে করতে চায় না। কেন বিয়ে করতে চায় না? আমি কালো কুশিত, কালো কুশিরি, হাফসিদের মতল চেহারা, মোষের মতল, নাদার কালির মতল আমি কয়লা, এই জন্য আমাকে কোনো মহিলা পছন্দ করে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। আল্লাহ নবী একটা চিঠি লিখলেন, একটা পত্রিকা লিখলেন। পত্রিকাটা লেখার পর আল্লাহ নবী বললেন, যাও যাও, এমক বাড়িতে তুমি চলে যাও, মদিনা এমক বাড়িতে চলে যাও, আর এই চিঠিটা তার হাতে দিবে। ওই সাহাবীটা কি করলেন? চিঠিটা নিয়ে চলে গেলেন। চিঠিটা নিয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর
বাড়িওয়ালাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম। বলে কি হলো? বলছে এই চিঠিটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দিয়েছেন। চিঠিটা যখন মেয়েটার বাপ পড়লেন, মেয়েটার বাপ পড়ার পর চিঠিটা ছেলেটার হাতে আবার ফেরত দিলেন যে এই চিঠি আমি গ্রহণ করতে পারলাম না, এই চিঠিটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ফেরত দিবে। ওই চিঠিটা নিয়ে বাড়ি চলে আসছেন ওই যুবকটা, আর মেয়েরা দেখবেন মেয়েটা কত বুদ্ধিমতী মহিলা, নারীটা অত্যন্ত ধার্মিকা নারী। মেয়েটা তখন দরজার ফাঁক দিয়ে বা জানালার আড়াল দিয়ে মেয়েটা সব দৃশ্যগুলো দেখলেন। দেখার পর বলছেন, আব্বা জান, আব্বা জান, আমাদের বাড়িতে কে না এসেছিল আমি দেখতে পেলাম। তো কিসের জন্য এসেছিল? তখন সে মেয়ের বাপ বললেন, বিটি রে, মা রে, সোনা রে, তুমি হলে মক্কা মদিনার মধ্যে সব থেকে সুন্দরী, আর ওই ছেলেটা তোমার বিয়ের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়েছেন। আমি কেমন করে কালো ছেলেটার হাতে, কালো কুৎসিত ছেলেটার হাতে আমি তোমাকে তুলে দিব, আর আমি হলাম মদিনার মধ্যে অনেক কিছু কথা বলা সমান, সে একই ব্যাপার। বুঝতে পারলেন তো? কথা হলো কি, সাহাবীরা এইভাবে বিবাহ করেছেন, আর আমরা কিভাবে বিবাহ করছি? আমরা ডিজি বক্স বাজিয়ে গ্রামে অনুষ্ঠান করে বিয়ে করছি। চলুন, তাহলে এই যে হাদিসটা বললাম, এই যে হাদিসটা বললাম, এই হাদিস থেকে অবশ্যই জ্ঞান পেলেন। সাহাবীরা বিয়ে করেছেন, কাউকেই জানান না, নিজে নিজেই বিয়ে হয়ে গেছে। আর আমাদের বিয়ে অনুষ্ঠান বাবার 200টা বরযাত্রী, 150টা বরযাত্রী, হারাম করে এগুলো একেবারে না যায়, ইসলামের মধ্যে একবারে পাওয়া যায় না। চলুন একটা হাদিস, আমি বুখারী হাদিস প্রথম খণ্ড 187 পৃষ্ঠা হাদিস, এই হাদিসটা পরেই ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেব। হ্যাঁ, আর আমি বেশি লম্বা টাইম নেব না। আন আবি হুরায়রাতা আন্না আতা আরাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال دلني على عمل إذا عملته دخلت الجنة فقال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروجة وتصوم رمضان قال والذي نفسه بيده لا أزيد هذا شيئا ولا أنقص منه فلما والله قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। মা বোনেরা উঠে চলে যাবেন না, আপনাদের জন্য দারুণ গজল আছে আমার কাছে, শেষকালে গজলগুলো শোনাবো আপনাদেরকে। আমাদের ইন্ডিয়াতে এই গজলগুলো বেশি হয়, আপনাদের বাংলাদেশে এই সমস্ত গজল পাবেন না। অতএব মা বোনেরা, আপনাদের জন্য আমি অনেক কিছু তথ্য লাস্টে দিব, আপনারা যাবেন না, বসুন। আপনার জীবনে শুধু একটা হাদিস আমল করুন, আপনি জান্নাতে চলে যাবেন, আর কিছু করা লাগবে। এই যে হাদিসটা পড়লাম, এই হাদিসটা মুসলিমে পাবেন 31 পৃষ্ঠা, এই হাদিসটা আপনার মিসকাতে পাবেন কিতাবুল ঈমান অধ্যায়, আর বুখারী হাদিসে পাবেন 187 পৃষ্ঠা। মানে এই হাদিসে আমল করেন, আর কিছু করা লাগবে না, আপনি ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন। একজন দিহাতি সাহাবী, মানে মূর্খ সাহাবী, চুলগুলো উস্কো খুস্কো, মক্কাতে ছাগল চড়িয়ে বেড়াতেন বা মক্কাতে মিশক ঘিরে বেড়াতেন। আল্লাহ নবীর কাছে এলেন, আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইজা আলা আমালিন দাখালতুল জান্নাতা, ইয়া রাসূলুল্লাহ, কি কি কর্ম করলে আমি জান্নাতে চলে যাব, এই জান্নাতে যাওয়ার লোকেশনটা দেন। আল্লাহ নবী বললেন, তোমাকে 4টা জিনিস আমল করা লাগবে, এই 4টা জিনিস আমল করলে তুমি জান্নাতে চলে যাবে, আর এই 4টার মধ্যে একটা যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি আর জান্নাতে যেতে পারবে না। তখন ওই দিহাতি সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 4টা জিনিস তাড়াতাড়ি করে বলুন। আল্লাহ নবী বলছেন, 1 নম্বর হলো ফাকালা তা'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা চলবে না, চলবে না। কিন্তু আমরা আল্লাহর ইবাদতও করি, আর আমরা কিছু শিরক করি, সেগুলোকে বুঝতে পারি না আমরা। শিরক কাকে বলে? শিরক তাকে বলা হয় আল্লাহর যেটা পাওয়ার আছে, কোনো ব্যক্তি বা কোনো মানুষের ওই রকম পাওয়ার আছে, এটাই ভাবা হলো শিরক। এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত চলবে না। এইবারে চলুন, দেখবেন বাচ্চা ছেলেদের যখন দাঁত ভেঙে যায় আমরা শিরক করি,
আপনাদের বাংলাদেশে যখন বাচ্চা ছেলেদের দাঁতগুলো ভেঙে যায়, দুধ দাঁত বলা হয়, এই দাঁতটা ভেঙে যায় তখন কি বলে? ইন্দুর রে ইন্দুর, আমার দাঁতটা লে আর তুই দাঁতটা দে, এটা বলা হয়? আছে এই কুসংস্কার? মাছ রে মাছ হয়, মাছ রে মাছ, আমার দাঁতটা লে আর তুই দাঁতটা দে, এগুলো বলা হয় তো? তার মানে এরা মাছ কখনো দাঁত দিতে পারে বা ইঁদুর কখনো দাঁত দিতে পারে? এইটাই তো শিরক, এইগুলোই তো কুসংস্কার। আমার একটা ছাত্রী বলছে ভাঙ্গা আয়নাতে মুখ দেখা যাবে না, তো মুখে ঝাঁটা মারবো হারাম তো। কে বলেছে এগুলো? নানি দাদিরা বলছে। নানি দাদিদের ফতোয়া বাদ দে, কোন মৌলবি বলেছে? না, মৌলানারা বলেন ভাঙ্গা আয়নাতে মুখ গেলে কোনো সমস্যা নাই, এগুলো আমাদের সমাজে কুসংস্কার। রাস্তায় একটা বিড়াল চলে যাচ্ছে, আপনি দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, 4 চাকা চালাচ্ছেন, তো বিড়ালটা যখন চলে আসছে তখন আপনি ব্রেকটা দেবে দিলেন, ব্রেক দেবে দিলেন, কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই কুসংস্কার আছে না নাই আমাদের? আছে তো? আরে বিড়াল তো নিজে বাঁচার জন্য ছুটছে, তোমাকে কি বিড়াল বাঁচাবে? হ্যাঁ, এগুলো তো কুসংস্কার। একটা মানুষ মারা গেল, তার স্বামী মারা গেল, মহিলা থেকে বলছি, স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পর মেয়েটা খবর পেল যে আমার স্বামী মারা গেছে। মেয়েটা কি করে? হাতে যদি চুড়ি থাকে, চুড়িটা কি করে ভাঙে? কি ভাঙে না? ভেঙে দেয় তো। সোনার গয়নাগুলো, সোনার মালাগুলো খুলে দেয় কি দেয় না? দেয় তো। এগুলো খোলার কে বলেছে? দলিল কে দিয়েছে আপনাকে? আরে হাতের চুড়ি যেগুলো কাচের চুড়ি, কাচের চুড়ি পরারই তো দলিল না, ভাঙা দলিল কোথায় পাবেন আপনি? হ্যাঁ, কাচের চুড়ি এগুলো পরার দলিল না, ভাঙা দলিল কোথায় পাবেন? হ্যাঁ, আর কি হয় আপনার কুসংস্কার? কি ওই মেয়েরা দেখবেন সাদা শাড়ি পরে, এগুলো হিন্দুদের রীতিনীতি। কি বললাম? এগুলো কুসংস্কার, এগুলো হিন্দুদের রীতিনীতি। এই হিন্দুদের রীতিনীতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলো হলো পাক্কা শিরক, এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। আমি এই হাদিসটা লাস্টে বলবো। হ্যাঁ, এখন একটু কাজ আছে, কাজটা সেরে নিই, তারপরে এই হাদিসটা শোনার জন্য ধৈর্য, মানে কঠিন হাদিস। এই হাদিসটা শোনার পর যদি আপনি আমল করেন আর কোনো কাজ করা লাগবে না, আপনি জান্নাতে চলে যাবেন। এই হাদিসটা ইনশাআল্লাহ তরজমা করব। কথা হলো এইটা হলো কবরস্থানের জালসা। আপনারা জানেন, কেউ উঠবেন না কবরস্থানের জলসা। মরার পর আমাদের আসল ঠিকানা কোথায়? মরার পর আমাদের আসল ঠিকানা হলো কবর, তাই তো? কবর ছাড়া অন্য কোথাও আছে? ঠিকানা নয়। তো আপনার বাড়িটা তৈরি করছেন, ঘেরা দিচ্ছেন, বেড়া দিচ্ছেন, বাউন্ডারি দিচ্ছেন, কত টাকা খরচা করছেন, ক বছর থাকবেন বাড়িতে? হয় 100 বছর কিংবা 80 বছর, 90 বছর। আপনি বাড়িটা কত সুন্দর তৈরি করছেন, আর আপনি অনন্তকাল কিয়ামত পর্যন্ত যে কবরে থাকবেন, এই কবরটাকে আপনাকে মজবুত করতে হবে না? কবরটাকে আপনাকে সুন্দর করতে হবে না? আপনার আব্বা কবরে চলে গেছেন, আপনার আম্মা চলে গেছেন, আপনার মায়ের কবরে কত মাটি চাপানো হয়েছে, বাঁশ চাপানো হয়েছে, আব্বার কবরে বাঁশ চাপানো হয়েছে, মাটি চাপানো হয়েছে। আপনার আব্বা কি অবস্থায় আছে, আপনার মা কি অবস্থায় আছে আমরা জানি না, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যু বাবা মায়ের নামে কেউ যদি দান করে, তার যদি কবরে যদি আগুন জ্বলে, বলছে এই দানের পরিবর্তে জাহান্নামের আগুনকে, কবরের আযাবকে আমি মাফ করে দেব। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22, ওয়াদাল্লাহ ওয়াদাল হক। আল্লাহর ওয়াদা সত্য এবং রাসূলের ওয়াদা সত্য। আছেন আপনার মা বাবার জন্য বা এই কবরস্থানকে, কবরের জায়গা আপনি সংরক্ষণের জন্য আছেন কেউ 5000 টাকা দান করবেন? আল্লাহর ওয়াস্তে আমি বিদেশ থেকে এসেছি, ইন্ডিয়া থেকে প্রায় 300 কিলোমিটার রাস্তা থেকে এসেছি আমি আপনাদের বাংলাদেশ। আমি মুসাফির, আপনার জন্য দোয়া করে দেব। এবং মহিলাদের পক্ষ থেকেও যদি কেউ থাকেন, আমি আপনাদের জন্য। আবি হুরায়রাতা আন্না আতা আরাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাতা ফাকালা তা'বুদুল্লাহ। আল্লাহর নবী বললেন, 1 নম্বর হলো তা'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা চলবে না। কার ইবাদত করতে হবে? আল্লাহ। 2 নম্বর হলো জান্নাতের সাজেশন, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবাতা, সারা দিনে ফরজ নামাজ 17 রাকাত পড়া লাগবে। নামাজ ক রাকাত পড়তে হবে?
সারাদিনে 17 রাকাত পড়তে হবে। মহিলাদের ক্ষেত্র বিষয় আলাদা, মহিলাদের মাসে মাসে আগত হয়, মহিলাদের মাসে মাসে বিদায় নেয়, কিন্তু ছেলেদের জন্য নামাজ মাফ নেই। একটা প্রশ্ন, কোন পুরুষ মানুষের পায়খানার দ্বারে যদি 24 ঘন্টা যদি পায়খানা বের হয়, তারপরেও নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়বেন? কি বলেন? পুরুষের যদি পায়খানার দ্বারে 24 ঘন্টা পায়খানা বের হয়, পেচ্ছাপের রাস্তায় যদি 24 ঘন্টা পেচ্ছাপ বের হয়, তারপরেও পুরুষদের নামাজ মাফ নেই, ছেলেদের নামাজ মাফ নাই। অনেকজন বলে মৌলভী সাহেব আমি গরিব মানুষ, কি করে নামাজ পড়বো? নামাজ কঠিন ডায়লগ। আজকে নামাজ পড়বো, কাল ধরবো নামাজ। আমি গরিব মানুষ, আমি রিক্সা চালাই, আমি সিএনজি চালাই, আমি এটা চালাই সেটা চালাই, কি করে নামাজ পড়বো? এরকম অনেক বাহানা দেয়। তো পায়খানা রাস্তায় 24 ঘন্টা পায়খানা বের হচ্ছে, তারপরেও নামাজ পড়তে হবে। পদ্ধতি অবলম্বন কি? পায়খানার দ্বারে এরকম একটা পটি গুঁজিলেন, পাছাতে একটা পটি গুঁজিলেন, এরকম পটি, তারপর আপনি নামাজটা আদায় করেন। পুরুষদের জন্য নামাজ মাফ নেই। যুদ্ধের ময়দানেও সাহাবীরা নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, নামাজ পড়া লাগবে। এখন গ্রামের কিছু মানুষ সবাই মুসলমান বলে দাবি করে, বুঝতে পারলেন? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও মুসলমান বলে দাবি করে যে আমি মুসলমান। যে জুমার নামাজ পড়ে সেও দাবি করে আমি মুসলমান, তার দাবিটাও যে মিথ্যা নয়। যে ঈদের নামাজ পড়ে শুধু সেও দাবি করে যে আমি মুসলমান, তার দাবিটাও মিথ্যা নয়। যে আপনার ওই শুধু রমজান মাস আসবে আর রমজান মাসে সেই ইমাম সাহেবের কাছে ফাঁস কাতারে দাঁড়াবে আর টুপি লাগাবে, ইমাম সাহেব তারাবি যখন পড়ে ইমাম সাহেবকে বলে শুধু গলা খাকা দেবে, ইমাম সাহেব সালামটাই ফিরো, কঠিন ইমাম সাহেব আপনার স্পিরিট তারাবি, এরকম ইমাম সাহেব দরকার। আপনার মতো যোগ্য ইমাম সাহেব একটা আসে নাই, এত সুন্দর তারাবি নামাজ পড়ে, মানে ওইগুলো পাম খুব দেয় ইমামকে, ঠিক আছে? বেশ, সেও দাবি করে আমি মুসলমান। আর এক শ্রেণী মানুষ আছে শুধু জানাজার নামাজ পড়তে যাবে আর কোনো নামাজ পড়বে না, সেও দাবি করে আমি মুসলমান, তার দাবিটাও মিথ্যা না। আরেক শ্রেণী মানুষ আছে সে কোনো নামাজই পড়ে না, সাজদা করে নাই, রুকু করে নাই, কিচ্ছু করে নাই, সেও দাবি করে আমি মুসলমান। সে কিসের দাবি? আধার কার্ডে আমার নাম মুসলমান, ভোটার কার্ডে আমার নাম মুসলমান, রেশন কার্ডে আমার নাম মুসলমান, পেন কার্ডে আমার নাম মুসলমান, আমার বাড়ির দলিলে আমার নাম মুসলমান, আমার আব্বা নাম রেখেছে মুসলমান, আমি মুসলমান গ্রামে বাস করি সেজন্য আমি মুসলমান। আরে হারাম করে মুসলমানের নাম রেখে যদি মুসলমান হওয়া যেত, কত বিধর্মীদের নাম মুসলমানের নাম আছে। ওরে মুসলমান না, কেউ যদি কলেমা পড়ে যদি মুসলমান হতো তাহলে সব থেকে বড় মুসলমান হতো আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন? মমতা ব্যানার্জি প্রায় মাজারে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কি মুসলমান বলা যাবে? কখনোই না। আরে দাড়ি রেখে যদি মুসলমান বলা যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলমান বলা যেত, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ মুসলমান বলে? বলে না। মুসলমান হতে গেলে একটাই শর্ত, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়লে সে মুসলমান, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়লো না সে মুসলমান হতে পারে না। ইনশাল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ পড়বেন তো? ইনশাল্লাহ পড়তে হবে। চলুন তাহলে নামাজ পড়া লাগবে। এবারে নামাজ পড়তে গেলে ভাই কিন্তু হালাল খাদ্য খাওয়া লাগবে। হালাল খাদ্য যদি আপনি না খান তাহলে কিন্তু আপনার নামাজ কবুল হবে না। আজকে অনেক মানুষের রিজিকে কিন্তু হালাল নেয়, সব বেশিরভাগ হারাম। তারপর আপনার বিড়ি খায়, বুঝতে পারলেন? একটা বিড়ির আমি হিসাব দিই, মিনিমাম 10 টাকা করে খরচ। এই বিড়ি বলেন, এই দুক্তা বলেন, জর্দা বলেন, খৈনি বলেন, আরে গুল মদ খোয়া যে পাপ, গুল লাগানো সেই পাপ বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুশকিরিন হারাম ও কুল্লু মুফতিরিন হারাম, সমস্ত নিষিদ্ধকে হারাম করা হয়েছে। হ্যাঁ, একটা উদাহরণ দিই, আমার বক্তব্য সবটাই ভুলে গেলে এই অংশটা ভুলবেন না, এইটা মাথাতে রেখে দেবেন। সারাদিনে আপনি বিড়ি বলুন, খৈনি বলুন, দুক্তা বলুন, 5000 বলুন, হ্যাঁ, এই নেশার পিছনে আপনি 10 টাকা করে খরচ করলেন প্রতিদিন, আপনি মিনিমাম 60 বছর বাঁচলেন। 60 বছর, তার মানে শৈশবে 20 বছর বাদ দেন, তাহলে 40 বছর থেকে আপনি 10 টাকা করে প্রতিদিন খরচ করলেন। তাহলে প্রতিদিন যদি 10 টাকা করে 40 বছর যদি খরচ করেন তাহলে একদিনে মাসে কত হয়? 300 টাকা হয়।
মাসে যদি 300 টাকা হয় তাহলে বছরে কত হয়? 3600 টাকা হয় বছরে। বছরে যদি 3600 হয় তাহলে 40 ইন্টু কি 36 দিয়ে গুণ করুন, কত হয়? 1,44,000 টাকা আপনি নেশা দ্রব্যর পেছনে খরচা করলেন। বলুন, আল্লাহ রাস্তায় কবরস্থানে 1,44,000 টাকা আপনি খরচা করতে পেরেছেন? পারেন নাই। কিন্তু নেশা দ্রব্যর পেছনে আপনি 1,40,000 টাকা খরচা করলেন। আর হযরত মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ফুজুল খরচা করবে তারা শয়তানের ভাই, তারা শয়তানের দাদা, তারা শয়তানের বন্ধু। তাহলে এই সমস্ত বিড়ির পিছনে কিছু মুরব্বী আছে, সে দাড়িওয়ালা, বুঝতে পারলেন, চা দোকানে বসে থাকে আমাদের ভারতে, সে বিড়ি খায় আর সব ধোঁয়াগুলো ছাড়ে, আসে দাড়ির দিকে পাস হয়, অন্ধকার করে দাড়িগুলোকে, মানে এই পানটা খুব খায়, জর্দা পান। বাবারে, ইরানের একটা মেয়ে, ইরানের লোক এসেছিল আমাদের ভারতে। ইরানের লোক এসে বলছে, কি ব্যাপার, মেয়ে মানুষদের মেন্স হয় সেইটা জানি, কিন্তু ইন্ডিয়াতে পুরুষেরও মেন্স হয়। পুরুষের মেন্স মানে হায়ের, যেটাকে বলা হয় মেন্স মানে, পুরুষের মুখ দিকে লাল লাল বের হচ্ছে, মানে পুরুষের জর্দা খায়, বলছে পুরুষের মুখ দিকে লাল লাল তাহলে বের হচ্ছে, তাহলে ইন্ডিয়ার মনে হয়, তাহলে পুরুষরা মনে হয়, পুরুষদের মুখ দিয়ে মনে হয় মেন্স হয়। হ্যাঁ, তো এইরকম ইরানের একটা লোক আমাদের ইন্ডিয়াতে এসে বলছিলেন। তো দেখেন, এই যে পান, আপনার বাড়িতে যদি ছাগল থাকে, আজকে আপনি টেস্ট করবেন, আপনার বাড়ির ছাগলটার দাঁতগুলো দেখবেন সাদা চক 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 চক। আপনার বাড়িতে যদি গরু থাকে, ভেড়া থাকে, এদের দাঁতগুলো দেখবেন সাদা চক 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 করছে, জক জক করছে। আর যারা এই জর্দা পান খায় তাদের দাঁতগুলো দেখবেন তরমুজি বিচির মতো লাল হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? সে পাঁঠি ছাগলের মতো ফাচাং ফাচাং করে জর্দা খাঁচা থুকগুলো ফাচাক ফাচাক করে ফেলছে। ঠিক না ব্যাঠি? ঠিক তো? বেশ, আমি আর টাইম বাড়াবো না, হ্যাঁ ছেড়ে দেবো। তাহলে 2 নম্বর হলো নামাজ। সারাদিনে আপনাকে 17 রাকাত ফরজ নামাজ পড়া লাগবে। 3 নম্বর হলো যখন জাকাতের নিসাব চলে আসবে, মাছের টাকা হোক না কেন, চাকরি বাকরির টাকা হোক না কেন, জমি জমার টাকা হোক না কেন, জাকাতের যখন আওকাত চলে আসবে তখন আপনাকে জাকাত দিতে হবে। জাকাত যদি না দেন, কবরে একটা সাপ থাকবে, সেই সাপটার নাম হলো হারিস নামক সাপ। একবার সাপটা ছবল মারবে, এক ছবলে 4-5টা লোককে জাহান্নামের আগুনে ফেলবে, জাকাত যদি না দেবে। তাহলে 3 নম্বর হলো জাকাত। 4 নম্বর হলো তাসুমু রমজান। রমজান মাস যখন চলে আসবে তখন রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। এই 4টা কাজ করা লাগবে। এই 4টা কাজ করলে কি হবে? আপনার একবারে জান্নাতে চলে যাবেন, সরাসরি জান্নাত। আল্লাহ নবী কাকে বললেন? দিহাতি সাহাবীকে বললেন। দিহাতি সাহাবীটা বলছেন, যার চুলগুলো উস্কো খুস্কো, মক্কাতে ছাগল চড়ে বেড়াতেন, মক্কাতে মিশক ঘিরে বেড়াতেন, তার লেখাপড়া নেই, ডিগ্রি নেই, মূর্খ মানুষ। ওই দিহাতি সাহাবীকে বললেন। তখন দিহাতি সাহাবী বলছেন, قال والذي نفسه بيده قال والذي نفسه بيده قال والذي نفسه بيده يا رسول الله يا حبيب الله, আপনি যে 4টা জিনিস বললেন অবশ্যই আমল করব, এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সাহাবীদেরকে বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে তোমরা জান্নাতি ব্যক্তিকে দেখে কি তোমরা খুশি হবে? সমস্ত সাহাবীরা এক বাক্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, দুনিয়াতে যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে পায় অবশ্যই খুশি হব। আল্লাহ নবী বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন, এই মানুষটার দিকে তাকাও, এই মানুষটার দিকে দৃষ্টিপাত করো, এই মানুষটাই হলো জান্নাতি।